রায়ান ভিজা হয় নাই, তুমি পানি আটকে রাখছো দি না। ছুরি তো পোলা একটা দিছে, তোমার এটা হচ্ছে না। এটা অরিজিনাল চাবি না। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ডিম আর হচ্ছে রুটি নাস্তা করবো। ওই যে ওইদিকে নাজনীন কি করো? কেন? ওকে, কাঁঠাল পাকে নাই তো, এটা আমি দেখছি। নরম হয়েছে চেহারা, এই অবস্থা কে? উপরে থেকে দেখো, উপরে উপরে এখানে এখানে বুঝছি। পাকছে। তা এটা হচ্ছে রায়ান আসলে আমরা ভাঙবো, তার আগে ইম্পসিবল। কেন? এটা আবার কি কথা? রায়ান আসলে কেন কাঁঠাল ভাঙতে যাবো? রায়ানের শখ আছে, আমি দেখছি। ও বলতেছিল না আমি কাঁঠাল খাবো কাঁঠাল খাবো, আর ওর সারা ভাঙলে এই জিনিসটা সুন্দর হবে না। ও আসুক। তো বাহিরে বৃষ্টি পড়তেছে, আর এদিকে দেখেন রায়ানের আব্বু চুলা জ্বালায় ফেলছে ভাত রান্না করার জন্য। বৃষ্টির জন্য এই ঘরে রান্না বান্না করা। তো বৃষ্টি আসবে কেমন? মাথা উঁচা করতে তো পারো না, মাথা তো উঁচা করতে পারো না। পারবা, এটার ভিতরে ঢুকাইলে, এটার ভিতরে ঢুকাইলে পারবা। তো যাক, তুমি এখানে আনছো, একটা কাজে দিচ্ছে চুলাটা বৃষ্টির জন্য। এখন রান্না করতে পারতাম না। হ্যাঁ, তো চুলার আগুনও দাও দাও। আমি জানি রায়ানের ছুটি হইলে ওই ভিজে ভিজেই বাসায় আসবে, তাই না বলো? ছুটি হবো কয়টায়? আমাকে বললো ছাতা নিয়ে যাবো। ওই ছুটি হয়ে গেছে। যাইতে হইব। গাইস, রায়ানকে আনতে যাই, ছাতা নিয়ে যাই, ছাতা নিচে আছে। কি গেলা নিয়ে আইলা? গাইস, আমি নিচেও নামতে পারি নাই, রায়ান দেউরায়া চলে আসছে বাসায়। আমি তো জানি, ভিজতেছে। আমি তো জানি বাসায় থাকলে ভিজার জন্য কেমন করে, আর তো সুযোগ পাইছে। আস্তে আস্তে আস্তে, পাগল হয়ে যাবে খুশিতে। মানুষ খুশিতে পাগল হয় না, সে খুশিতে পাগল হবে। আসো, মাথায় আমি পানি দিয়ে দিই। হ্যাঁ, না তুমি করো বাবা, তুমি করো। রায়ান ভিজা হয় নাই, তুমি পানি আটকে রাখছো দি দাও, পানি ছেড়ে দাও। তুমি যাও বাথরুমে, যাও বাথরুমে যাও। এ রায়ান, বাথরুমে যাও। না না না, ঠান্ডা লাগবে, যাও। মাছ ধরা লাগবে না, যাও তাড়াতাড়ি খোলো, তাড়াতাড়ি খুলে দিয়ে যাও। এ দেখছেন পানি সব আটকে রাখছে। ওইটাও খোলো, যাও যাও যাও। ওই যে ময়লাগুলো উঠাও, আমার ক্যামেরা ভিজে যাইতেছে। যাও যাও যাও। হ্যাঁ, তাড়াতাড়ি পানি ঢেলে কাপড় চেঞ্জ করে বের হও, ঠিক আছে? গাইস, ফাইনালি বৃষ্টি কমে গেছে। এদিকে আমি গোসল টোসল দিয়ে ফ্রেশ হয়ে গেছি। আচ্ছা রায়ান, আমরা শোনো, আমরা ওনাকে দায়িত্ব দিয়েছি এটা কাটার, মানে সে এটা কিভাবে কাটবে এটা তার ব্যাপার। হ্যাঁ, আমরা না নাক গলাই না, ছুরি তো পোলা একটা দিছে, তোমার এটা হচ্ছে না। এখন সেটা তুমি কিভাবে কাটবা কাটো, আমরা বসে বসে দেখি। না, আমরা কাটলে তো ওই ছুরি দিয়ে কাটবো, এই জন্যই তো তোমারটা তুমি কাটো। আমি ছুরি পাবো কই? কিরে রায়ান, দেখো আশেপাশে আছে। কাটালের সমস্যা হলো বেশি নরম, যার কারণে এখন আবার আইসা বলতেছে ঘুরাও ঘুরাও ঘুরাও। ব্যাস, এবার তুমি টান দাও। হ্যাঁ, এবার তুমি টান দাও। আমি টান দিব? আমরা তো টান দিলে ছুইটা যায়, তুমি এবার টান দাও। আমাদের কাছে ক্যামেরা দাও। এই কাঁঠাল খাওয়ার জন্য তুমি কবে থেকে বেহুশ হয়ে গেছো? বসে বসে খাও।
আজকে পুরা কাঁঠাল তুমি কি বলছিলা তখন, এটা পুরাটা তুমি খাইয়া শেষ করবা, তো তুমি পুরাটা খাইয়া শেষ করো আগে। যা কোষ কম হইব ভাই, এটা অনেক ভাল লাগতেছে যে এটা কোষ কম। আরে এটা কি দি সাদা সাদা আরে এটা তো কাঁঠালি, কি বোকা নাকি আবার এটা ফালাই দেয়। হেরি এটা তো কাঁঠালই, তুমি বলছো এই পুরা কাঁঠাল খাইয়া শেষ করবা এই পর্যন্ত, উঠলে কিন্তু মাইর হবে আজকে। গাইস রায়ান আমাদেরকে ফাঁকি দিছে, সে বলছে পুরো কাঁঠাল সে খেয়ে ফেলবে, একটা কোয়াও খায় নাই। একটা কোয়া খাইছে, একটা খায়া দূর। তো কাঁঠালটা মিষ্টি আছে। তো ফাইনালি পুরো কাঁঠাল ভাঙ্গা কমপ্লিট। যারা কাঁঠাল প্রেমিক তারা এক বসাতে এই পুরো কাঁঠালটা খেতে পারবে, কারণ এই কাঁঠালটা অত বেশি কোষ ছিল না, মানে সব সাদা, খালি কোষগুলা হলুদ, কিছু কিছু আছে পুরাটাই হলুদ। চাবি 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 চিনো? হ্যাঁ চাবি চিনে, এটার নাম চাবি দিছে কেন জানি না। কাঁঠালের চাবি, তাহলে কাঁঠালের তালাটা কোথায় রাখছে? তাও জানি না। এই যে চাবি নাও, কাঁঠালের চাবি। পাইছো? এটা অরিজিনাল চাবি না। এটা ও ঠিকই বলছো, চুরি করবো থেকে ডুপ্লিকেট বানাইছি না, অরিজিনাল চাবি না। গাইস বলেন তো এই ব্যক্তির কথা, পাগল পাগল কথা। দেখো আমার কাঁঠাল খাওয়া শেষ, তুমি এখন এগুলো গুছগাছ করো। যে কাঁঠাল ভাঙ্গে হ্যাঁ হলে অনেক কষ্ট, ঠিক? অবশ্যই এই যে সবচেয়ে বেশি কষ্ট দিল রাইয়ানে। এই দেখেন এই যে হাত মাত কি হয়েছে কষ্ট দিয়া। আর যাই হোক আইটেম ওইটা নিচে দিয়ে আসো গা। একসাথে 2 কাঁঠাল পাকছে, নিচে একটা কাটছে উপরে একটা। এত কাঁঠাল কে খাবে? নিচেরটায় তো শক্ত শক্ত অনেক কোষ হয়েছে। একা একা বাতাস খেতেছো এই গরমে? পোলারে নিয়ে খাইতেছি, একলা কেন? সারা রাত আমি বাতাস করি, দুটা মিলা ঘুমাই। কি অবস্থা দেখছো কারেন্টের? এখন এটা সারা উপায় নেই, রোদ কি, একটু আগে বৃষ্টি হয়েছে। হ্যাঁ বৃষ্টিতে আরো গরম ছেড়ে দিয়ে গেল। তো গাইস আসরের নামাজ পড়ে আমি আর রায়ান একটু ঘুরতে বেরোইছি হাতির ঝিলে। কি করে রায়ানে দেখেন, এখানে একটা গন্ধ আসে না, পচা পচা গন্ধ, পরিবেশটাকে নোংরা করে ফেলছে। মানে আইসা যে এখানে একটু উপভোগ করব সেই অবস্থা নাই, ময়লা টয়লা দিয়ে অবস্থা খারাপ। একটু দেখাই, এই দেখেন, মানে দেখতে কিরকম নোংরা লাগে তাই না? আর পানির কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একবারে ব্ল্যাক হয়ে গেছে পানিটা। দেখো সূর্যর শেডটা পানিতে পড়ছে, কেমন লাগতেছে? ভালোই। ওই যে ওয়াটার ট্যাক্সি যাচ্ছে, এই তো। ওয়াটার বাস কোনটা? ওয়াটার বাস নাই। ওয়াটার বাস, চলো চলে যাই। ভাল লাগতেছে না, পরিবেশটা নোংরা। অনেক সুন্দর জায়গা, আরো কত সুন্দর জায়গা লাগবে এই শহরে, আর চেয়ে সুন্দর জায়গা নাই। গাইস আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, আমরা এখন বাসার দিকে যাচ্ছি। রায়ান এক দৌড় দিছে, রায়ান আমাকে রাইখা চলেই গেছে পুরা। আমি তো রায়ানকে দেখতেই পাচ্ছি না, রায়ান দৌড় দিছে তো দিছেই দিছে, এই যে নাই। তো গাইস ফাইনালি বাসায় আসলাম। তো রায়ান আসার পথে কি কিনে আনছে জানেন? রায়ান আসার পথে 2টা ডিম কিনে আনছে। কেউ ডিম কিনে আনে ঘুরতে যাইয়া? তাই যাক ভালো হয়েছে, কেমিক্যাল কিনে নাই, কারণ বাচ্চাদের যে খাবার বাহিরে দোকানে সব কেমিক্যাল। তো ডিম 2টা কিনে আনছো, তোমার কাজে আসবে, পুষ্টি পাবে তুমি, ঠিক আছে? ভাত খাবে সে। না না ভালো হয়েছে, তোমার আম্মু তো সেই খুশি তুমি ডিম কিনে আনছো। আমার ছেলে ভালো কাজ করছে, বুদ্ধি
বুদ্ধি ওকে আমি দিছি তাই না রায়ান? এই আমি বলছি না তুমি 20 টাকা দিয়ে 20 কিনা খাইও না। তুমি কইছো তোমার যেটা ইচ্ছা তুমি কিনা খাবে। হ্যাঁ দেখছো কেমন লোক? এটা বললে এখন আমার ছেলে কি করে? যাক আমার ছেলে ভালো কাজ করছে। বাবা হয় তুমি ডিম খাবা নাহলে তুমি দুধ খাবা, বুঝছো? ও মজার বিষয় কি জানো, বেশি টাকা রাখছে কেন? 2 দোকান থেকে 2 ডিম কিনছে। কেন? প্রথমে একটা কিনছে 8 টাকা বাঁচছে না, বাঁচার পরে কয় 8 টাকা তো কি খাবো, বললাম আরেকটা ডিম লাও, পরে আরো 4 টাকা বইরা আরো একটা ডিম নিয়ে আসছি। কেন? আমি একটু ভালো কিছু করলাম, আমার কিছু দাও খাইতে। তোমাকে উচিত আর তোমার চোখের এই অবস্থা কেন? এটা তো আমার মনে হয় ইয়ার ফার্মেসিতে নিয়ে দেখাই ড্রবন্ত হইব। দেখো চোখ কি লাল হয়ে গেছে। নাই নাকি লাগছে না? তো গাইস আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট। তা ফাইনালি আমি এডিটিংয়ে বসবো। তো আই হোপ আজকের ভিডিও ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। ওই 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 শ্রী কানে পানি যাবো তো, পুরো পানিটা কানে ডালছে।